হ্যালো ফ্রেন্ডস, আর্ট ফর অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একদম আলাদা হতে চলেছে, কারণ আজকে একটু স্পেশাল একটি জিনিস দিয়ে তৈরি করব আজকে ড্রয়িংটি। তো আমরা প্রতিদিন যেটি দিয়ে ভাত খাই, মানে আমাদের ভাত খাওয়ার জিনিস দিয়ে আজকে রান্নার বদলে ড্রয়িং করব। তো যাই হোক, চলো আমরা ভিডিওটি স্টার্ট করছি, মানে ড্রয়িংটি স্টার্ট করছি। তো প্রথমেই একটি মোটা কার্ডবোর্ড নিয়ে নেব। তো সেটিকে স্কেলের সাহায্যে মেপে 3 ইঞ্চি করে নিয়ে তো আমি লেটার করে নেব, ইংলিশ লেটার। তো আমি LOVE এটা কেটে নিচ্ছি, আর এর মধ্যে ওটাকে একটু বড় করব, মানে যখন LOVE কাটবো, মানে লেটারগুলো কাটবো, তখন এর মধ্যে ও অক্ষরটি বা ও লেটারটি একটু বড় করব। তো যাই হোক, চলো আমি কেটে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। দেখো, আমার লাভ কাটা হয়ে গেছে, মানে লাভ যে করব সেই কাগজটা কাটা হয়ে গেছে, কার্ডবোর্ডটি। তো এরপরে আমি ফেভিকল আঠা নিয়েছি। তো ফেভিকল আঠাটি ভালো করে বেশি বেশি করে এলের ওপরে আমি দিয়ে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবো, যখন আঠাটা ইউজ করবো একটু বেশি করে ইউজ করবো, কারণ কি আমরা আজকে চাল দিয়ে কাজ করব, চালটাকে ওখানে ধরাতে হবে, তাই জন্য আমার আঠাটাকে একটু বেশি লাগবে বা আঠাটা একটু বেশি দিতে হবে। একদমই অল্প দেবো না, তাহলে কিন্তু চাল ভালো করে ধরবে না। তো দেখো, আমি এই যে সুন্দর করে আঠা দিয়ে আর সুন্দর করে চাল দিয়ে দিয়েছি, তো ভীষণই ভালো হয়েছে, আর মানে ভীষণই ভালো ধরেছে, মানে আঠার উপরে চালটি। আর তারপর আমি ওটাকে ডেকোরেশন করে নিচ্ছি চাল দিয়ে। দেখো, তো এই যে এরকম করে আর একটু ভালো করে হাত দিয়ে চেপে দেব, যাতে আরও বেশি বেশি করে, মানে চালগুলো যেগুলো উঠে যাবে বা যেগুলো মানে লাগছে না, তো সেটা যাতে আরও ভালো করে তো এখানে লেগে যায়। তো এরপরে আমার প্রত্যেকটা লেটার এরকম কমপ্লিট করে নিয়েছি। তো এরপরে আমি প্রথম অক্ষর লেটার এলটিকে আমি ব্ল্যাক কালার দিয়ে ওপরটা রং করে নিচ্ছি। আর এরপরে আমি শুকাতে দেব, মানে এগুলোকে ড্রাই করে নেব, কারণ কি এর ওপরে এখনও আমার রং চাপবে, মানে এখনও এর ওপরে রং দেব ব্ল্যাকের ওপরে। তো এরকম করে কালো রংটাকে প্রত্যেকটা লেটারের ওপর দিয়ে দেব ভালো করে, আর একটু হালকা হালকা করে, মানে ভীষণ গাঢ় করে ডিপ করে, মানে পুরো গোটাটা একদম ঢেলে দেওয়ার মতো দেব না, জাস্ট ওপরের দিকে, ওপরের চালগুলোতে প্রত্যেকটাতে যাতে লাগে ভালো করে, তো সেইভাবে দিয়ে দেব। তো দেখো, এরপরে আমি এই যে ওটার ভেতরে, মানে ওটা তো একটু বড় রেখেছি, তো ও এর ভেতরে আমি হচ্ছে হোয়াইট কালার দিয়ে ওটাকে কভার করে নিচ্ছি। আর হোয়াইট, মানে এটাতেও আমি ফেব্রিক কালার ইউজ করছি। তো এটিতে হোয়াইট কালার দিয়ে কভার করার পর এটাতে আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখব। তো সামনে ভ্যালেন্টাইন্স ডে, তো তার জন্য আরেকটি নতুন কিছু করে তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমরা তোমাদের প্রিয়জনদের গিফট হিসাবে এরকম কিছু দিতে পারো, তার জন্য। তো আশা করি তোমাদের প্রিয়জনদের দিতে পারো।
খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে কিভাবে করবে সেটা দেখালাম। আর একদমই প্রচুর অর্থের দরকার নেই, খুবই কম টাকার মধ্যে খুবই কম জিনিস দিয়ে তোমরা বাড়িতেই সুন্দর গিফট দিয়ে দিতে পারবে, যাতে তোমাদের প্রিয়জনেরও খুব খুশি হয়। কারণ নিজের হাতের তৈরি দেওয়া জিনিস নিজের প্রিয়জনদের দিলে প্রিয়জনরা একটু বেশি খুশি হয়। তো দেখো আমি রং দিয়ে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেটা লিখে নিয়েছি। তো এরপর ব্ল্যাকের ওপর আমি ইয়েলো কালারটি ইউজ করছি। ইয়েলো কালারটি এমনভাবে ইউজ করব যাতে কালোটাও থাকে, মানে ভেতরের যে ব্ল্যাক ওটাও দেখা যাবে অ্যান্ড বাইরের ইয়েলো ওটাও দেখা যাবে। তো এরপরে ওটাকে আমি রেড কালার দিয়েছি, মানে ভেতরে ব্ল্যাক বাইরে রেড। তো এইভাবে আমি প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা রঙে রঙিন করব, মানে আলাদা আলাদা রং দিয়ে নেব। তো ভিটাকে দিয়েছি গ্রিন কালার, আর ইটাকে নেব আমি ব্লু কালার। তো এরপরে ইটাকে করব, এটাকে ব্লু কালার দেব। তো ঠিক এইভাবে করব, মানে ব্ল্যাক কালারটা দেখা যাবে, ভেতরের ব্ল্যাক কালারটা। তো সেইভাবেই করার চেষ্টা করবে। আর বেশি মানে একদম গাঢ়ভাবে একদম ডিপ দিয়ে মানে ব্ল্যাকটাকে পুরো কভার করার চেষ্টা করবে না, একটু হালকা হালকা ব্ল্যাক দেখা যাবে। তো তাহলেই খুব সুন্দর লাগবে, বা মানে আমি যেটা করতে চাইছি একটু ব্ল্যাক দেখা যাবে, একটু গ্রিন দেখা যাবে, তো তাতে একটু ছবিটা সুন্দর লাগবে। তো দেখো এই যে ইয়ের ওপরে আমি ব্লু দিয়ে দিয়েছি। মোটামুটি হয়েই গেছে। তো এরপরে একটি লম্বা সরু দেখে একটি কার্ডবোর্ড নিয়ে নেব, এর ওপরে আঠা দিয়ে দেব এবং এরপরে একইভাবে এটার ওপরে চাল দিয়ে দেব এবং এর ওপরে রেড কালারটি দিয়ে দেব। এর ওপরে আর আমি কালো ইউজ করিনি, তো একটু আলাদা রাখার জন্য এর ওপরে শুধুমাত্র রেড দিয়ে দিয়েছি এবং গোটা কার্ডবোর্ডটাকে রেড কালার করে নিয়েছি। তো এরপরে হট গ্লু দিয়ে প্রত্যেকটা লেটারগুলোকে নিচের কার্ডবোর্ডটার সাথে অ্যাটাচ করে নেব। তো দেখো এইভাবে হট গ্লু দিয়ে আমি অ্যাটাচ করে নিচ্ছি। ফ্রেন্ডস, কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই করো। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন অ্যানাদার ভিডিওর মাধ্যমে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো এবং সবাই খুব সুস্থ থেকো। তো সবাইকে ধন্যবাদ।